আসলে হাসির মাঝেই কান্না আর কান্নার মাঝেই হাসি। আমাদের অনেক সময় দেখা যায় যে ভিতরে কষ্ট থাকলেও হাসির অভিনয় করতে হয়। অনেক সময় এরকম পরিস্থিতি আসে জীবনে। আসলে আমরা এখানে অনেকেই আছি যে জীবনে কিছু না কিছু হারাইছি, হারাই নাই এমন মানুষ খুব কম পাওয়া যায়। আমরা এখানে কেউ বাবা হারাইছি, কেউ মা হারাইছি, কেউ প্রাণের মুর্শিদ হারাইছি, আবার কেউ হারাইছি জোড়ার ভাই। এই পৃথিবীতে যদি নিঃস্বার্থভাবে ভালোবাসে, আমার মনে হয় বাবা মার মুর্শিদ ছাড়া কেউ বাসে না। বাবা মার ভালোবাসা কোনো ভালোবাসার সাথে মেলানো যায় না। মনে একটু কষ্ট থাকলে, আবেগ থাকলে বাবা মার কাছে বললো মনটা হালকা হয়। আর এই পৃথিবীতে এই বাবা মা নামের সম্পদটুকু যারা হারাইছে, তারা একমাত্র জানে যে এই শূন্যতা কতটা ভয়ানক, কতটা কঠিন। আরে শুরুতে একটা কথা বলছিলাম যে আমাদের অনেক সময় অভিনয় করতে হয়। দেখা গেছে ভিতরে অনেক কষ্ট, কিন্তু কিছু সময় আমাদের হাসির কিছু অভিনয় করতে হয়। এখানে প্রোগ্রাম করলাম 23 তারিখ, এখন যেহেতু 12টার উপরে বাজে 24 তারিখ। গত 14 তারিখে আমার জন্মদাতা পিতাকে আমি হারাইছি। আরে বাবা থাকতে বুঝি নাই বাবার শূন্যতা কি। এখন সেই সম্পদটুকু হারাইছি, এখন বুঝি। আজ 10 দিন বাবা হারা। আমার মনে হয় কতটা বছর ধরে আমার বাবাকে আমি দেখি না। আরে আমি যদি দূরে কোথাও প্রোগ্রামে যাইতাম, আমার বাবার নিচে 30 বার আমাকে ফোন দিত। সময়তে খুব রাগ হইতো, ফোনটা ধরে রাখতাম, এতবার ফোন দাও। বিভিন্ন জায়গায় যাই, আমার তাড়াহুড়া থাকে, এত ফোন তো বিরক্ত লাগে, এত ফোন দিও না। বাবার মন তো, তারপরেও ফোন দিত। আর আজকে যখন গাড়িতে আসলাম, সারাটা ক্ষণ আমি মোবাইল হাতে নিয়ে ফোনের দিকে তাকায় রইলাম, যদি আমার বাবা একটা কল দিত। আমার বাবা কেন ফোন দেয় না, কেন বলে না মা তুমি কোথায় আছো, মা তুমি জায়গায় কি পৌঁছাইছো। আজকে সে একটা দানা মুখে দেয় নাই। অপেক্ষায় ছিলাম বাবা যদি ফোন দিয়ে বলে মা খাইছাও না, খেয়ে নাও, এই কথা বললে মনে হয় আমি করে ভাত খাইতে পারতাম। এই শূন্যতা যে এত কঠিন, বাবা মা হারার শূন্যতা এত কঠিন, এটা বাবা থাকতে কখনোই বুঝি নাই। এখন বুঝি। মাত্র 10 দিন বাবা হারা। আমার মনে হয় এই পৃথিবীর মুখে খালি 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 লাগে। আমার মনে হয় আমার সম্পদ হারিয়ে ফেলেছি, যে আমার এই জীবনের কোনো মূল্য আর এই পৃথিবীতে নাই। নিজেকে খুব অপরাধী মনে হয়।
মনের অজান্তে হয়তো বাবার সাথে খারাপ ব্যবহার করছি, নিজেকে খুব অপরাধী মনে হয়। মনের অজান্তে বাবার মনে হয়তো কোনো কষ্ট দিয়েছি। আমার মনে হয় যে বাবাকে যদি আবার ফিরিয়ে পাইতাম, তার ওই রাঙা চরণখানি ধরে চিৎকার করে বাবার কাছে একবার হলো মাফ চাইতাম যে বাবা তুমি আমাকে মাফ করে দাও। হাজার চেষ্টা করেও বাবাকে বাঁচাইতে পারলাম না। কিন্তু আজকে এই অনুভবটা বেশি হয়েছে, কারণ বাবা মারা যাওয়ার পরেই আসলাম প্রোগ্রামে। আমার বিশ্বাসই হয় না, আমার মনে হয় বাবা কোথাও বেড়াইতে গেছে। আমার মনে হয় কোথাও বেড়াইতে গেছে, বাবা হঠাৎ করে চলে আসবে। আমার বাবা সুস্থ মানুষ ছিলেন, হঠাৎ করেই তার চলে যাওয়া। বাড়ির যেখানেই যাই সব জায়গায় শুধু বাবার স্মৃতি। অনেক কিছু দেখে মনে পড়ে, বাবার জন্য নিয়ে যাই। আমি সন্তান, এমন কোনো দিন নাই যে বাবার জন্য কিছু নিয়ে যায় নাই। এখন কিছু নিলে, রাস্তাঘাটে কিছু দেখলে বুকের মধ্যে পাট দিয়ে ওঠে। এই জিনিসটা আমার বাবাকে খাইতে পারতাম। এই জন্য যারা এই পৃথিবীতে বাবা মা হারাইছে, তারাই তো জানে হারানোর ব্যথা। আর যারা হারান নাই, যাদের বাবা এখনো বেঁচে আছে, যাদের মা এখনো বেঁচে আছে, সবার চরণে করো হাত দিয়ে বলবো, থাকতে বাবা মার মূল্য দিয়েন। এই সম্পদগুলো হারাই গেলে আর পাবেন না। হারানো এমন ব্যথা যে একবার হারাইছে সেই সম্পদ আর কোনো দিন ফিরে পাওয়া যায় না। তাই বাবা মার স্মৃতি, আমার বাবা চলে গেছে, সারাটা বাড়ি বাবার স্মৃতি ভেসে বেড়ায়। বাবার স্মৃতিগুলো দেখি। এই জন্য ভালোবাসা, এই ভালোবাসা নিয়ে, বাবা মার স্মৃতি নিয়ে যারা হারাইছে, বাবা মার স্মৃতি নিয়েই পৃথিবীতে থাকতে হবে। সেখান থেকে আমার একটি গান। ওরে শিশু দয়াল তুমি কেমনে বুইলা গেলি রে বাবা, কেমনে বুইলা গেলি রে। হারি প্রেম কই রাখি যা রে ও আরে ও
সন্তান এই পৃথিবীতে বাবা মা হারাইছে, আমার মনে হয় সন্তানের চাইতে দুঃখী আর এই পৃথিবীতে কেউ নেই। একটা সন্তান যদি তার বাবা মার শূন্যটা উপভোগ করার পরে আমার মনে হয় না তার জীবনে আর কোনো হারানোর কষ্ট থাকে। সন্ধ্যার পরেও বাবার সাথে খাইলাম, একসাথে খাওয়া দাওয়া করলাম, ভালো মানুষ মনে করছি ঘুমাইছে, হঠাৎ করে ব্রেন স্ট্রোক হার্ট স্ট্রোক একসাথে করছে। নিয়ে গেলাম মানিকগঞ্জ হসপিটালে, সেখান থেকে বললো এখানে আমাদের রাখা সম্ভব না, তাড়াতাড়ি ঢাকা নিয়ে যান। ঢাকা নিয়ে রাত 2টার সময় আইসিইউতে ঢুকাইছে। পরের দিন বিকাল 5টার সময় বের করে দিচ্ছে আপনার বাবা মৃত, সে আর এই পৃথিবীতে নাই। এই যে শব্দটুকু কানে যাওয়া যে আমার বাবা পৃথিবীতে নাই, কি আমার মা পৃথিবীতে নাই, এই শব্দটা যখন একটা সন্তান উপভোগ করে আমার মনে হয় না সেই সন্তানের চাইতে দুঃখী আর এই পৃথিবীতে আছে। যে সন্তান বাবা মা হারাইছে সেই সন্তানই পৃথিবীতে ভবের দুঃখী হয়ে যায়। তাই কবি বলছে, ওরে আমি জনমে দুঃখী আমি জনমে দুঃখী আমি জনমে দুঃখী রে আমি জনমে দুঃখী রে নায়িকা মাতা নায়িকা পিতারি নায়িকা জোরার ভাই ওরে আমি জনমে দুঃখী রে হইলাম। আমি কারে ডাকিব বাবা বইলা রে, বাবাই বাইসা নাই রে আমি জনমে দুঃখী যার হারাইছে সেই জানে রে, হারানোর কি জ্বালা রে আমি জনমে দুঃখী রে হইলাম। কারে কইব মনের জ্বালা রে, বান্ধব পয়সা নাই রে আমি জনমে দুঃখী রে হইলাম।
ব্যথার বেদিক নাই ওরে আমি জনমে দুঃখী রে হইবা আমি জনমে দুঃখী ওরে শিশু কালে ভালো বাসা রে শিশু ওরে শিশু কালে ভালো বাসা রে ওরে জয় কেমনে ভুইলা গেলি রে দরদ কেমনে ভুইলা গেলি রে হারে প্রেম কই রাখি যা রে হো হাই রে প্রেম কই রাখি যা রে হো আরে কেউ রই লোহনা রে এই দুঃখিনী দরদিয়া কেউ রই লোনা আরে কেউ রই লোনা এই দুঃখের দরদিয়ার কেউ রইল না। ওরে আমি
গেল দরদি বাঁচার চাইতে আমার মরাই ভালো। ওরে আমার একে একে সবাই রে গেল বাঁচার চাইতে আমার মরাই ভালো। ওরে আমার একে একে সবাই রে গেল দরদি রে বাঁচার চাইতে আমার মরাই ভালো। জালারে রশিদ টানিবি হনে জ্বালা সহিতে পারি না আরে কেউ রইল না রে এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না রে আরে কেউ রইল না